सनातन संगीत भारत। सब्सक्राइब नाउ। चलो मिलके लेते हैं ये कसम, चलो मिलके लेते हैं ये कसम। एक पेड़ तुम लगाओ और एक हम, ये अभियान चलाएंगे घर घर जाके हम। मिल जाए हम साथ अगर उज्जवल होगा अपना कल, उत्तम होगा सारा जहां, श्रेष्ठ बनेगा वतन। चलो मिलके लेते हैं ये कसम, चलो मिलके लेते हैं ये कसम। एक पेड़ तुम लगाओ और एक हम, चलो मिलके चलो मिलके। प्राण वायु से चले जिंदगी, आओ वृक्ष की करें हम बंदगी। प्राण वायु से चलिए जिंदगी, आओ वृक्ष की करें हम बंदगी। कर लो अपना जो कर्म है, स्वच्छता भी तो एक धर्म है। कर लो अपना जो कर्म है, स्वच्छता एक धर्म है। पर्यावरण बचाने को करेंगे हर जतन, कुदरत की रक्षा के लिए उठाएंगे हर कदम। चलो मिलके लेते हैं ये कसम, चलो मिलके लेते हैं ये कसम। एक पेड़ तुम लगाओ और एक हम, ये अभियान चलाएंगे घर घर जाके हम। कुदरत की रक्षा। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সের মধ্যে কি লেখা আছে গ্রিন স্কুল প্রোগ্রাম। গ্রিন স্কুল প্রোগ্রাম মানে স্কুল কি হবে সবুজ, মানে আমরা সবুজ রং পেইন্ট করে দেবো এরকম না। গ্রিন মানে অ্যাকচুয়ালি পলিউশন ফ্রি, মানে প্রদূষণ মুক্ত স্কুল। প্রদূষণ মুক্ত স্কুল করার জন্য আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। তোমাদের প্রত্যেকটা ক্লাসরুমে ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনে তোমরা আবর্জনা ফেলবে, আবর্জনা তারপরে যখন ভরে যাবে তখন নির্দিষ্ট জায়গার মধ্যে বলে দেওয়া আছে কি করবে, ঠিক আছে। স্কুলকে গ্রিন রাখতে গেলে আমাদের কি করতে হবে, গাছপালা লাগাতে হবে আর পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালি পরিপূর্ণ, এটাই হলো গ্রিন স্কুল। যখন গাছপালা, যখন বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তখন কি হবে, পাখি আসবে, পাখি গাছের ফ্রুটস খাবে, উড়ে অন্য জায়গায় গিয়ে যখন মলমূত্র ত্যাগ করবে তখন বীজ বেরোবে, বীজ থেকে গাছ হবে। তো পাখির মাধ্যমে কি হয়, সবুজায়ন যেটা গ্রিন করা, যেটা সবুজায়নটা পাখির মাধ্যমে সম্ভব। পাখিরা কি করে, অনেক ধরনের ফল খায়, সঙ্গে বীজও খায়। আর বীজটা ডাইজেস্ট হয় না, এটা তো হার্ড থাকে অনেক বীজ। তো এটা কি হয়, যখন ওরা মলমূত্র ত্যাগ করে তখন ওই বীজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর ওখান থেকে গাছপালা জন্মায়। তো পাখি মানে এই যে গ্রিন করার মানে সবুজায়নের মধ্যে পাখির একটা বড় মানে ভূমিকা আছে। আচ্ছা, তাছাড়া আরেকটা জিনিস, আমরা সাধারণত আমাদের একটা ভুল ধারণা, আমরা ভাবি যে গাছই অক্সিজেন দেয় আর গাছই কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে, কিন্তু সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে সমুদ্র, মহাসাগর, আর অক্সিজেনও সবচেয়ে বেশি মহাসাগর থেকেই আমরা পাই। তো এখন আমরা যদি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তখন কি হবে না, আমাদের
নদী নালা সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন কি হবে, সমুদ্র থেকে আমরা যে অক্সিজেন পাচ্ছি, হ্যাঁ, অক্সিজেনটা ঠিকঠাক পাবো, সাফিসিয়েন্ট পাবো, ঠিক আছে। তো এইসবের জন্যই মানে এই গ্রিন স্কুল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। স্কুলে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হচ্ছে। স্কুলে কালকে হয়তো এক্সিবিশনও হবে, একটা গাছপালা নিয়ে এক্সিবিশন হবে, হ্যাঁ, স্কুলকে কিভাবে গ্রিন করা যায়। তো এটার জন্যই আজকের এই অনুষ্ঠান। এটা একটা সচেতনতা অনুষ্ঠান, তোমরা সচেতন হও। এটা এরকম না যে রুম থেকে বেরিয়ে গেলাম আর ভুলে গেলাম, এগুলা আমাদের মনের মধ্যে, আমরা আমাদের ডেইলি লাইফে এই জিনিসগুলো আসতে হবে। যখনই আমি চানাচুর খেয়ে যখন কাগজের টুকরা ফেলবো, তখনই আমার মাথায় আসতে হবে যে এই কাগজের টুকরা ফেলবো কোথায় ফেলবো, কোথায় ফেলবো। আশপাশে ডাস্টবিন থাকলে ডাস্টবিনে ফেলবো, ঠিক আছে। তো সব জায়গায় ডাস্টবিন পাবে না, নিজের বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ফেলতে হয়, এটা জানো। স্কুলেও তোমাদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া হয়েছে, ডাস্টবিনে ফেলতে। স্কুলে যে নতুন প্লান্ট লাগানো হয়েছে, স্যাপলিং, তোমরা অনেক সময় এদিকে হাঁটাহাঁটি করো, হয়তো খেয়াল করো না। এগুলো খেয়াল রাখবে যাতে গাছপালাগুলো হয়েছে, যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো যাতে নষ্ট না হয়, এগুলো যাতে না মরে, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখলে যখন পুরোপুরি বড় হবে, তখন এই স্কুলটা কমপ্লিটলি মানে গ্রিন হবে, গ্রিন দেখাবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এতটুকুই আমার বলার ছিল।